খাদ্যমন্ত্রীর ঘোষণা, এবার থেকে রেশনে মিলবে গম, খুঁজবে দুর্দিন, সেই আশায় বুক বাঁধছেন গমকলের মালিকেরা। খাদ্য দপ্তরে ঘুঘুর বাসা ভাঙতে জিরো টলারেন্স নীতি নিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। ইতিমধ্যেই ঘোষণা করেছেন রেশনে আটা বন্ধের কথা, বদলে গম দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজের যারা পয়সা নিচ্ছেন, আমি আপনাদের কমিটমেন্ট করে গেলাম জুন মাস থেকে আপনাদের খাওয়ার যোগ্য চাল, গম, আটাটা টোটালি বন্ধ, টোটাল আটা বন্ধ, ফ্রেশ গম পাবেন আপনারা। খাদ্যমন্ত্রীর এই ঘোষণার পর আশায় বুক বাঁধছেন গমকল মালিকেরা। বহুদিন কাজ না থাকায় ইতিমধ্যেই বন্ধ হয়েছে বহু গমকল। বহু লড়াই করে যে কয়েকটি টিকে আছে তাও প্রায় অচল অবস্থা। মন্ত্রীর ঘোষণার পর দীর্ঘদিন প্রায় অচল অবস্থায় পড়ে থাকা গম ভাঙা মেশিনগুলিতে নতুন করে ঝাড়পোঁছ শুরু হয়েছে। রেশনে গম দিলে আবার ব্যস্ততা বাড়বে, আর্থিকভাবে লাভবান হবেন গমকল মালিকেরা। বনগাঁ শহরে প্রায় 50 বছর ধরে গম ভাঙানোর কল চালাচ্ছেন রঞ্জিত সাহা। স্কুল রোডের এই ব্যবসায়ী বলেন, আমাদের চরম দুরবস্থার মধ্যে পড়তে হয়েছিল, দীর্ঘদিন কোনো কাজ ছিল না। খাদ্যমন্ত্রী ঘোষণা করেছেন গম দেবেন, আমরা আশার আলো দেখছি, আবার ব্যস্ততা বাড়বে, 2 পয়সা বেশি রোজগার হবে। ব্যবসা পুরো শেষ হয়ে গেছিল, রেশন থেকে গম দিত না, আবার খাদ্যমন্ত্রী ঘোষণা করেছেন রেশনে গম দেওয়া। এতেই আমরা খুব আনন্দিত আছি। যদি ঠাকুর করে গমটা দেয় তাহলে আবার সংসারটাও একটু চলে, আর নিজেরাও দুটো কাজ করতে পারি। এই ইলেকট্রিকের বসে বসে আমাদের পয়সা দিতে হতো, ওদের একটা মিনিমাম চার্জ, সব সময় তো চার্জ উঠতো না, কিন্তু দিয়ে এইটা রাখার জন্যই গাড়ির থেকে দিয়ে চার্জ করতে হতো। দীর্ঘদিন তো কাজ ছিল না, তাহলে দীর্ঘদিনই ছিল না, যতদিনই বন্ধ গম দেওয়া বন্ধ ছিল ততদিনই আমাদের কাজ বন্ধ ছিল। একটা সময় তো যখন গম ভাঙাতেন তখন তো প্রচুর, হ্যাঁ, যেরকম আমাদের গম আসতো খদ্দের হিসাবে আমরা ব্যস্ত থাকতাম, আর খদ্দের না থাকলে তো আর ব্যস্ত কোনো কারণ নেই। বিগত কয়েক বছর তো প্রায় বসেই কাটা। হ্যাঁ, বসেই। কি করে কেটেছে সেই দিনগুলো? সেগুলো আপনার ওই কিছু বাইরের থেকে দেশি গম আসতো, দুটো কিনতাম, তাই বেচতাম সেই ইয়েতে। আর অন্য জিনিস যেরকম দুটো চালের গুঁড়ো করতাম, ছাতু করতাম, এইসবগুলো করে চলতো, মানে না চলার মতনই চলতো। স্বাভাবিকভাবে একটা অর্থনৈতিক ক্ষতির মুখে তো পড়তে হচ্ছে। সে তো আপনি নিশ্চয়ই ভালোই জানেন, ব্যবসাদারদের পয়সা আয় না হলে তো অর্থের দিকেই ক্ষতি হওয়ার কথা। খাদ্যমন্ত্রী আবার করেছেন, শুনেছেন তো? হ্যাঁ, এটা তো ওই কাগজেও দেখলাম, খুবই আনন্দ। উনি দিক, আমরাও একটু সচ্ছলতা হই। শুধু রঞ্জিত সাহা নন, বনগাঁ শহর এলাকাতেই এই পেশার ওপর নির্ভর করেছিলেন বহু মানুষ। খোঁজ নিয়ে জানা গেল, গত কয়েক বছরে 12 থেকে 13টি গমকল বন্ধ হয়ে গিয়েছে শুধুমাত্র শহর ও সংলগ্ন এলাকায়। বনগাঁ টবাজার এলাকার এক গমকল মালিক সন্তোষ সাউ, তিনি বলেন, এই ঘোষণার ফলে আমরা যথেষ্ট আনন্দিত। রেশনে গম পেলে সাধারণ মানুষেরও সুবিধা হবে, আটার দাম কমে যাবে। পাশাপাশি নতুন সরকারের কাছে তার আবেদন, গমকল মালিকদের বিদ্যুৎ বিলের খরচের বিষয়টাও যদি সরকার দেখেন তাহলে আমাদের খুব সুবিধা হয়। আপনারা কতটা আনন্দিত? ব্যবসা তো আবার ঘুরে দাঁড়াবে, কি মনে হয়? খুবই আনন্দিত, আর মনটা খুব আনন্দ যে হ্যাঁ, গমটা দিলে আমাদের ব্যবসাটা ভালো হবে আর আমাদের কিছু আনন্দ মন আসবে। যেরকম যাবে দিক, গমটা দিলে যেন আমাদের গরিবানও ভালো আর মানুষের পক্ষে উপকার আছে। মানে আটাটা কম দামে কিনতেও পারে। আটা যে দাম বেড়েছে তার থেকেও আমি আগে বিক্রি করতাম 25 টাকা 22 টাকা বিক্রি করতাম, এখন যেটা দাম বেড়েছে লোকের কেনা কষ্ট হয়ে যাচ্ছে খুব, যদি বিক্রিটা কমে গেছে। রেশনে গম দিলে দাম ভালো হয়, দামটাও কমে একটু। আচ্ছা দাদা, যখন আপনারা কত সালে ব্যবসা শুরু করেছেন মোটামুটি? পাওয়া যখন কত সালে হবে, 96 97। তখন তো বনগাঁতে অনেক গমকল ছিল। ভালো, অনেক গমকল ছিল, ভালো চলতো, যা খারাপ না। কিন্তু এই মানে গমটা দিয়ে বন্ধ করার থেকে কারেন্টের দাম বাড়িয়ে যাচ্ছে, খুব মানে অবস্থা খারাপ হয়ে গেছে। এখন মানে মেশিন চালানোর মতো পরিস্থিতি নেই, মানে বহু কষ্ট করে। হ্যাঁ, ঠিক রাখতে হচ্ছে এখন। আর এর সঙ্গে গমটা দিলে সুবিধা হবে কি, আমাদের মানে এই এখন ইলেকট্রিক যা দাম বেড়েছে এতে আমাদের সুবিধাও হবে আর লাভও আমাদের আছে, আরো খরিদ্দার বাড়বে। হ্যাঁ, খরিদ্দারও বাড়বে, সত্যি কথা। এই যে মাঝখানে যখন গম দেওয়া বন্ধ হয়ে গেল তখন তো এক প্রকার মানে কাজ হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়। হ্যাঁ,
তখন একমাত্র ওই মানে খুচরোটা বিক্রি, সেরকম তো নেই। মানে এখন টিকে রাখার জন্য করতে তো হবেই, না এখন আর কি করবো, আর উপায় কিছু নেই। এখন এই রাস্তা, এখন রাস্তা তো নেই, এখন নতুন কোনো ব্যবসা করতে গেলে তো হবে না। এই যে খাদ্যমন্ত্রী ঘোষণা করেছেন, কি বলবেন আর কি? আর খুব ভালো লাগে, মানে ভালো লেগেছে যে হ্যাঁ গমটা দিলে খুব ভালো হবে। মানে নতুন সরকার এসে হ্যাঁ গমটা ভালো হবে, গম দিলে। গম ভাঙে গম কলে, জোরে জোরে কল চলে, ছোটবেলার সেই কবিতা। কিন্তু মাঝে কয়েক বছর প্রায় বন্ধ হয়ে পড়েছিল এই ধরনের মেশিনগুলি, অর্থাৎ গম ভাঙানোর মেশিনগুলি। রেশনে গম মিলত না, স্বাভাবিকভাবেই এই যে গম ভাঙানোর ঘর ঘর শব্দ, সেটা শোনা যেত না। সম্প্রতি রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ঘোষণা করেছেন রেশনে আবার গম মিলবে। স্বাভাবিকভাবেই আশায় বুক বাঁধছেন গমকল মালিকেরা। মনে করছেন পুরনো দিনের সেই কষ্ট ভুলে নতুন করে আবার সচল হবে এই গম ভাঙানো মেশিনগুলি, নতুন করে তাদের ব্যবসা ফিরবে। বনগাঁয় সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।